বল কিছু। এখন রাত 12টা 10 বাজে, সেই সময় ভিডিওটা করছি। জানি এই সময়টা ভিডিও করে থাকি না, একদমই থাকি না, কিন্তু আজকের সময়টাও সাধারণ নয়, একটা অস্বাভাবিক সময়। সেজন্যই অস্বাভাবিক সময় ভিডিওটা করতে বাধ্য হচ্ছে। প্রথম কথা, বিষয়টা হচ্ছে কি পেহেলগাঁও এবং সেখানে জঙ্গি হামলা। এতক্ষণে প্রত্যেকটা মিডিয়া, ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, আমরা প্রত্যেকে ফেসবুক মিডিয়াতে যারা রয়েছি, সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছি, তার মাধ্যমে আমরা জেনে গেছি যে পেহেলগাঁওতে কি হয়েছে। ফলে সেটা নিয়ে আমি নতুনভাবে কিছু বলবো না। যেটা বলার, যেটা আশঙ্কার এই সময়ে, আপনারা যদি একটা প্যাটার্ন লক্ষ্য করেন, এর আগে আমরা উড়ি দেখেছি, উড়িতে সামরিক বাহিনীর ওপরে হামলা হয়েছিল, কিন্তু এই প্রথম পেহেলগাঁওতে সাম্প্রতিক কাশ্মীরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা এমন কোনো নিদর্শন পাবো না যেখানে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে করে, ধর্মীয় তাদের পরিচয় জিজ্ঞেস করে করে খুন করেছেন সন্ত্রাসবাদী। অর্থাৎ আমি যদি এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করি, আজকে মুর্শিদাবাদে যে আগুনটা জ্বলছে, সেই একই আগুন কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে আজকে পেহেলগাঁওতে ঘটেছে। নালে এই ধর্ম, আমরা এতদিন কি শুনেছি? আমরা এতদিন শুনেছি সন্ত্রাসবাদীরা নির্বিচারে হত্যা করেছে। সে আসফ হামলা সময় বলুন, সে মুম্বাই হামলার সময় বলুন, যে কোনো হামলার সময় আমরা যখন আজকে দেখেছি, সেখানে সন্ত্রাসবাদীরা কে হিন্দু কে মুসলিম এই পার্থক্যটা করেনি। আমরা জানি একদল সন্ত্রাসবাদী আর একজন নিরীহ জনগণ। কিন্তু এই প্রথম যে পেহেলগাঁওয়ে আজকে নিদর্শন তৈরি হয়েছে, যেখানে সন্ত্রাসবাদী এবং নিরীহ জনগণের মধ্যেও একটা তফাৎ তৈরি হয়েছে, যেখানে তাদের ধর্মীয় পরিচয়, যেটা বলতে খুব খারাপ লাগছে, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে এক দলকে ছাড় দেওয়া হয়েছে, আরেক দলকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের ভেতরে যে ধর্মীয় বিভাজনের চেষ্টাটা যে চলছে, তার ভেতরে যে বহিরাগত শক্তি, তার নেপথ্যে যে বহিরাগত শক্তির একটা হাত রয়েছে, সেটা আজকে পেহেলগাঁওয়ের আক্রমণের, পেহেলগাঁওয়ের এই হত্যালীলার পেছনে স্পষ্ট। যদি তাই না হতো, তাহলে ভারতের অভ্যন্তরীণ যে জাতি সংকট, সেটাকে মাধ্যম করে, তার উপর ভিত্তি করে আজকে পেহেলগাঁওয়ের এত বড় আক্রমণ হতে পারতো না। তার কারণ পেহেলগাঁওয়ের আজকের যেটা সবথেকে স্পেসিফিক পয়েন্ট, সন্ত্রাসবাদীরা কিন্তু নির্বিচারে গুলি চালায়নি, নির্বিচারে হত্যা করেনি, তারা ধর্মীয় পরিচয়ের বিরুদ্ধে হত্যা করেছে। এবং এই জায়গাটাই আমাদের সজাগ থাকার কথা, যে ভারতের যে ফাউন্ডেশনটা রয়েছে, আমরা জানি ইতিমধ্যে আমাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে, আমরা চাই আর না চাই একটা অপর জাতির প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে। কিন্তু অপর জাতির প্রতি বিদ্বেষটাও কিন্তু কিছুটা হচ্ছে কি ম্যানিপুলেটেড, কিছুটা একটা তৈরি করা হচ্ছে। সেই তৈরি করাটার পেছনে কার হাত রয়েছে, আর হাত না রয়েছে, কোন রাজনৈতিক দল রয়েছে, কোন রাজনৈতিক দল না রয়েছে, সেটা আজকে আমি আলোচনা করব না। শুধু আমাদের আজকের একটা আলোচনার একটাই অংশ, সেখান থেকে শুধুমাত্র দুটো পয়েন্ট বের হওয়ার। সেটা হচ্ছে গিয়ে, এক, ভারতের অভ্যন্তরে এই মুহূর্তে যে জাতি সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়, সেই জাতি সংঘর্ষটা যে শুধু অভ্যন্তরীণ নয়, তার পেছনে যে বাহ্যিক কোনো বৃহৎ শক্তির হাত রয়েছে, সেটা আজকে পেহেলগাঁওয়ের যে আক্রমণ, তার সঙ্গে মিলে গেছে, পেহেলগাঁওর আক্রমণের ধারার সঙ্গে মিলে গেছে, ট্রেন্ডের সঙ্গে মিলে গেছে। যদি তাই না হতো, তাহলে পেহেলগাঁওয়ের জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতো, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে গুলি চালাতো না, বা নিধন যজ্ঞা চালাতো না। ফলে এই জায়গায় আমাদের সতর্ক থাকা দরকার। আমি এক্ষেত্রে শিখ নিধন প্রসঙ্গের কথা উল্লেখ করবো। 1984-এ ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে একজন শিখের বেইমানির কারণে সমগ্র শিখ জাতিকে সেই কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে শিখ জাতিদের এগেইনস্টে একটা হত্যার তাণ্ডব চালানো হয়েছিল। এক্ষেত্রেও তেমনি কতগুলো যারা তাদের একমাত্র পরিচয় সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসবাদীদের ধার্মিক পরিচয় দেখে এবং তারা তাদের ছেড়েছে, তারা তাদের হত্যা করেছে, তাদের বিচার বুদ্ধি বিবেচনার উপর যেন আমরা নিজেদের বুদ্ধি বিবেচনা বিসর্জন না দিই। এই দেশটা আমাদের, এই ভারতের এক এবং একমাত্র যেটা জোরের জায়গা, সেটা হচ্ছে গিয়ে উই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া, আমরা ভারতীয় জনগণ। এর বাইরে ভারতের আর কোনো পরিচয় নেই, ভারতীয়দের আর কোনো পরিচয় নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত একটাই পরিচয়, আমাদের একটা পরিচয় ভারতীয়।